আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটাই দিন। হ্যাঁ দিচ্ছি। এই নিন। এই নিন। স্যার, আমার কাছে তো খুচরো হবে না। আসলে সকাল থেকে কোনো বিক্রি হয়নি তো, তাই আমার কাছে খুচরো নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি পুরোটাই রেখে দিন। না না স্যার, আমি এই টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনির টাকাটাই নিই, আর আমি সৎভাবে উপার্জন করি। আপনি একটু দাঁড়ান, আমি খুচরো করে আনছি। একটু শুনুন, বলছি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আপনার এই অবস্থা কেন? মানে আপনার স্বামী নেই? ও, এটা কি আর বলবো, আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি বাদ দিন। দেখুন, আমি বুঝতে পারছি, আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। না না স্যার, সেসবের কোনো দরকার নেই। আপনি দাঁড়ান, আমি খুচরো করে আনছি। বুঝতে পারছি, কিন্তু আমি তাও আপনাকে বলবো, আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে। এই সাদা শাড়ি আমার দুর্ভাগ্য, আমারই কুকর্মের ফল, যেই পাপের ফল আমি আজও ভোগ করছি। মানে কি হয়েছে আপনার স্বামীর? আর আপনি কি এমন করেছেন? আমি আমার স্বামীর সাথে না খুব বড় অন্যায় করেছি। আমি আমার নিজের স্বার্থের জন্য ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে দিয়ে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন? আপনার বর কি ভালো ছিল না, নাকি আপনাকে ভালোবাসতো না? না না স্যার, আমার স্বামী খুব ভালো ছিল, খুব ভালো একজন মানুষও, আর আমাকে খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই। আমি টাকার জন্য একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম। ওর খারাপ সময়ে আমি ওর পাশে না থেকে টাকার লোভে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম। তাহলে যাকে বিয়ে করলে তার কি হলো? এই সাদা শাড়ি কেন? আসলে স্যার, আমি যখন ওকে বিয়ে করেছিলাম না, প্রথম প্রথম আমাদের মধ্যে সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন পর থেকে না আমাদের মধ্যে খুব ঝামেলা হতে শুরু করলো। আর তারপর একদিন ঝামেলা হতে হতে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। আর হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে ও আমাকে ছেড়ে চলে যায়। আর ও চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা আমাকে অপমান করে ওর বাড়ি থেকে বার করে দিল। জানেন, আমার বাবা মাও আমাকে মেনে নেয়নি। তারপর তো আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এই সবজির দোকানে সবজি বিক্রি করে কোনো রকমে আমার সংসারটা চলে যায়। তাহলে তুমি তোমার এক্স বরের কাছে কেন ফিরে যাচ্ছ না? তুমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো। হতে হতে পারে যে ও তোমাকে ক্ষমা করে দিল। ক্ষমা? না স্যার, আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো না। ওর সাথে যে অন্যায়টা আমি করেছি না, তারপর আর আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। আমি ওর দিকে আর তাকাতেও পারবো না। আর তাছাড়াও অনেকগুলো বছর কেটে গেছে, ও হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, লাইফে অনেকটা এগিয়ে গেছে। আমি আর ওর লাইফে ফিরে যেতে চাই না। আমি না ওর সাথে অনেক অন্যায় করেছি, ওর সামনে সেই দাঁড়ানোর সাহসটা আমার নেই। কিন্তু হ্যাঁ, যদি কোনোদিন আমি ওকে কোথাও দেখতে পাই, আমি পা ধরে ক্ষমা চাইবো ওর কাছে। আমি জানি ও আমাকে ক্ষমা করবে না। আসলে আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য নয়, বলুন।